নবী নাই, কিন্তু নবীর নবুয়ত আর রিসালাতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত যারা পালন করবে তারা হচ্ছে নবীর উম্মতের আলেমরা। এজন্য নবীর উম্মতের আলেমদেরকে ওয়ারাসায়ে নবী বলা হয়, নবীদের যোগ্য উত্তরসূরি বলা হয়। দুর্বল রিওয়ায়াতে বর্ণিত আছে, সহি সহি হক হক আলেমদের মজলিসে যদি কেউ বসে, সে যেন স্বয়ং দয়াল নবীর মজলিসে বসলো। একটু যেন মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কিছু আলোচনা চলবে না মোনাজাত করবো? আওয়াজটা বেশি সুবিধা হইতেছে না। আমি যে এইরকম আওয়াজ চাইতেছি এইরকম আওয়াজ পাইতেছি না। মানুষের ভিতর থেকে ডরটা এখনো গেছে না, কারণ 15 বছর যে ভেলকি হাসিনা আফা লাগাই গেছে। আমার কথা পারি না, আপনারা আবার রাগ করেন। আমরা আছি, আফা নাই। দুনিয়ায় নাট্যকার দেখছি, অভিনেত্রী দেখছি, এমন চিটিং মার্কা অভিনেত্রী আল্লাহর দুনিয়া তারা একটাও নাই। উনি ওয়ান পিস, নির্বাচনের আগে মাথায় পট্টি, হাতে তসবিহ, আর মুখে কইতো মদিনার সনদে রাষ্ট্র চালাবো, আর ভিতর কথা ছিল ভারতের রাম 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 রাম। আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক, কইবেন না কইবেন আপনারা জানেন। মুহতারাম, ভালো করে শুনেন, বিগত জালিম স্বৈরাচার লেডি ফেরাউন ভারতের 5 আনা গোলাম শেখ হাসিনার আমলে আলেমোলামারা ভালো ছিল না, ওয়াজের মঞ্চগুলো নিরাপদ ছিল না। ওয়াজ করতে গেলে পারমিশন লাগতো, আবার পারমিশন হইল নেতার রুচির দিকে তাকিয়ে বক্তারা কথা বলতে হইতো। বহু বক্তাকে স্টেজের মধ্যে এই আওয়ামী লীগের গাদ্দাররা অপমান করেছে। একটু কইতাম না, অসুবিধা হইতেছে আপনারা। 2021 সাল যে নেত্রী কইছিল মদিনার সনদে রাষ্ট্র চালাইব, এই নেত্রী আব্বার নামে মূর্তি বানাইব, পদ্মা সেতুর এই পার ওপার মূর্তি স্থাপন করবে বাবার। পদ্মা সেতুর উত্তর পারে যে মূর্তিটা স্থাপন করবে তার স্থানটা নির্ধারণ করা হয়েছে ঢাকার ধুলাইপাড়। ঢাকা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র সিটি যে সিটিকে মসজিদের শহর বলা হয়। আল্লাহর দুনিয়ায় কোন শহরে এত মসজিদের গ্যাদারিং আর কোথাও নাই যতটুকু মসজিদ আছে আমাদের ঢাকার প্রিয় শহরে। ঢাকা শহরে যখন আজানের রক্ত হয়, মুয়াজ্জিনের কণ্ঠের আজানের ধ্বনিতে আল্লাহু আকবার আওয়াজে আওয়াজে গোটা ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হতে থাকে। এই ঢাকার এই আজানের ধ্বনির এই ট্র্যাডিশনকে চেঞ্জ করে দিল্লির দাদা মামাদেরকে খুশি করার নিমিত্তে ঢাকার প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধুর মুরাল বানাবে, মূর্তি বানাবে। আমরা গর্জে উঠলাম, প্রতিবাদ করলাম। একটি মুসলিম জাতি সমাজে মূর্তির ট্র্যাডিশন চলতে পারে না। বাবার মূর্তি স্থাপন করার নিমিত্তে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কাল্পনিক নাটক সাজায়া মামলার পর মামলা দিয়া আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, মুফতি শাখাওয়াত হোসেন রাজি, মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি গাজী ইয়াকুব উসমানী সহ অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করলো, আর কিছু আলেমদেরকে টাকা দিয়া মুনাফিক বানায়া খরিদ করলো। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বৎসরের পর বৎসর কারাগারে আবদ্ধ করেছে। উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজকে নির্বাপিত করার পায় তারা চালিয়েছিল। বাবার নামে মূর্তি দিয়া ভারতের দিল্লির দাদা মামুদেরকে খুশি করার পায় তারা চালিয়েছিল। আমরা উলামায়ে কেরাম মজলুম অবস্থায় জেলখানার ভিতরে, জেলখানায় আমাদের স্থান হয় নাই। প্রথমে আইনাগর, তারপর আমাদের স্থান হয়েছে সেলের ভিতরে। একটি চিড়িয়াখানার পশুকে যেরকম ভাবে জুতে আপনার একটি খাঁচার ভিতরে তালা লক করে আবদ্ধ করে রাখা হয়, আমাদেরকে দিনের পর দিন, বৎসরের পর বৎসর, মাসের পর মাস সেখানে চিড়িয়াখানার পশুর মতো তালা লক করে আবদ্ধ করে রাখা হয়েছিল। আমরা ওই জায়গায় নামাজের মুসল্লা নিয়া, আল্লাহর কোরআন নিয়া, তাসবিহ নিয়া তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাসবিহ পাঠ করে
মালিকের দরবারে বিচার দিয়েছিলাম, মালিক বাংলাদেশ হচ্ছে বাবা শাহজালালের দেশ, এ দেশ গাজা গোবিন্দের না, এ দেশ হচ্ছে তৌহিদের দেশ, এ দেশ মূর্তি পূজকের না। আল্লাহ মূর্তি বানাইতে গিয়ে তারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে আবদ্ধ করেছে। মালিক তার বিচার একদিন তুমি করবা। বেশি দিন যায় নাই, 2021 আর 2024 মাঝে মাত্র 2 বছর। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এরকম আল্লাহ রাগেছেন নাকি আপনারা? মানে আল্লাহ ছাড় দেন। দেখেন, রাজনীতি যদি গতানুগতিক ভাবে চলতো তো বিএনপির হাতে হাসিনার পরাজয় হইতো, বা জামাত ইসলামের হাতে হাসিনার পরাজয় হইতো। আল্লাহ রাজনীতির ভাবে যখন রাজনীতির অপমৃত্যু ঘটাইয়া আলেমুলামার সঙ্গে গাদ্দারি করছস, এমন পোলাপান রাস্তায় নামাবো যাদেরকে বাংলাদেশের কেউ ছিঁড়ে না। ছাত্র জনতার অন্তরে আল্লাহ ইমানি চেতনা জাগ্রত করে দিয়েছে। তারা এমন এক আন্দোলন তুলে ধরলেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তাদের রক্তের স্থানের মাধ্যমে হাজার হাজার ছাত্র শাহাদাতের মাধ্যমে লেডি ফেরোয়ানকে আল্লাহ শুধু পরাজয় না, তার দলের মেম্বার শুদ্ধ পড়াতে বাধ্য হয়েছে। উনি চেয়েছিলেন এই দেশে আলেমরা থাকবে না, আল্লাহর সিদ্ধান্ত আলেমরা ছিল, আছে, থাকবে, মূর্তি পূজকের দল থাকতে পারবে না। দেখেন, ওনার পোলা থাকে আমেরিকা। কি আপনাদের কষ্ট হইতেছে নাকি? ওনার পোলা কই থাকে? একটা লেটেস্ট খবর শুনলে আশ্চর্য হবে, আমার মোবাইলে ডকুমেন্টস আছে। আমাদের জয় ভাই আমেরিকার আরেকজন নারীর সাথে ফ্রেন্ডশিপ করে আবার নতুন বিয়া করছে, মডেল। ওনার ভাতিজি থাকে লন্ডন, ফুতুলাফও লন্ডন মাঝে মাঝে থাকে। তো উনি পাড়াইছিনি যখন আমেরিকা যাইতো, লন্ডন যাইতো, আল্লাহ কোনা যেইসা তেইসা ভাইগোনা সুটকি। কথা বলেন না? আল্লাহ কো তুই বানাইছ মূর্তি, তোর স্থান মূর্তির দেশেই হবে। কথা বলেন না? বলেন না? বলেন না? ঠিক কিনা আওয়াজ করে বলেন। এবার তোমাদের ইমানের জুস দেখবো। রাজনীতি বাংলাদেশে ছিল, আছে, থাকবে, কিন্তু কুফর মার্কা রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। মূর্তি মার্কা রাজনীতি চলতে দেওয়া হবে না। এর জন্য রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাবো। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা কথা ক্লিয়ার করে দিই, আমাদের দেশে হিন্দু ভাইরা আছে না? তাদের মন্দির আছে না? তাদের মন্দিরে মূর্তি আছে না? হ্যাঁ, একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মূর্তির অবস্থান থাকবে মন্দির পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু মন্দিরের মূর্তি যদি রাজপথে এনে তাওহীদকে কলুষিত করতে চায়, খোদার কসম, মুসলমানের রক্ত দিবে, জীবন দিবে, কলিজা দিবে, কুফরের ট্রেডিশনকে মেনে নেবে না। কেন? আমাদের জীবনের চাইতে ইমানের দাম বেশি। বলো যুবকরা, বলো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা আমাদের দেশের রাজনীতির একটা স্লোগান আছে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। হ্যাঁ, কথা সত্য, কিন্তু স্লোগানটা অসম্পূর্ণ। মুসলমান হিসেবে আরেকটি কথা এখানে সংযোজন করতে হবে, সেটা হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইমান বড়। কথা বলেন ঠিক কিনা? এখন গতকাল আমার বাদ মাগরিব প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাই, একটি ঐতিহাসিক তাফসীর ময়দানে। 50 বছর উপলক্ষে তাফসীর মাহফিল হচ্ছিল। বয়ান চলাকালীন সময় এক মৌলানা আমাকে দেখালেন, এক হিন্দু জানোয়ার, ইসকনের সদস্য, বাংলাদেশে বাড়ি হলো কালীগঞ্জ সরাইলে। সে লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি ডাকাত ছিলেন। এই ইসকনের গাদ্দাররা, দেখেন, আমি আবার বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলি, এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা নাই, এই অবস্থানকে অক্ষুণ্ণ রেখে বলি, কোন হিন্দুদের বিরুদ্ধে আমাদের আক্রোশ নাই। হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নামদারি মুসলমান শয়তান বুঝি না, নাস্তিক বুঝি না। বাংলার জমিনে যারাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না।
তাদের স্থান হবে পার্শ্ববর্তী রাষ্ট্র রামের রাষ্ট্র ভারতে। আমার কাছে উলামায়ে কেরাম দাবি জানালেন, আমি প্রশাসনকে বলে এসেছি, অপরাধ যার বিচার হবে কার। বলেন, একটা হিন্দু অপরাধ করছে বলে হিন্দুর বাড়িতে হামলা করা যাবে না, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলামের একটা সৌন্দর্য আছে। ভারতের মোদি, গুজরাটের কসাই, মুসলমানরা গরু জবাই করলে তাদের উপর হামলা করে। মুসলমানদের 550 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে রামের জন্মস্থান বলে মিথ্যা আখ্যায়িত করে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখা একটি মিথ্যা রায়, কাল্পনিক রায় দিয়ে বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির নির্মাণ করেছে। ভারতের আহমেদাবাদ, ভারতের গুজরাটে, ভারতের কাশ্মীরে মুসলমানরা শান্তিতে নাই, তাদের উপর জুলুম, শোষণ, নিপীড়ন, নির্যাতন প্রতিনিয়ত চলছে। এই ভারতের গুজরাটের কসাই মোদি আমার দেশ নিয়ে এখন বড় বড় চোখ করে তাকাচ্ছে। আমরা বলে দেই, মোদি মামা মনে রাখবেন, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। ও আমগুলো ছোট মনে করছেন, তবে শুনেন, আপনার দেশ বড়, আপনার রাষ্ট্রের অধিকাংশ মানুষের মুখে আছে রাম রাম, আমরা বলি আল্লাহু আকবার। তোমরা খাও গরুর সোনা, কথা বলেন না, বলেন ওরা কি খায়? আমরা খাই গোশত। তোমরা খাও হরে হরে রাম কৃষ্ণ শ্রী শ্রী, আমরা বলি আল্লাহু আকবার। বলেন আমাদের স্লোগান কি? জুড়ে কন, জুড়ে কন, 16 কোটি মুসলমান যদি তোমার রাষ্ট্রের দিকে মার্চ করে আল্লাহু আকবার জয় দুনিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়ে, মনে রাখো তোমার বড় টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানের আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। এই ব্যাপারে একটা হাদিস শুনবেন না? ঘুমাই আছে, শরীরটা একটু গরম হয়েছেনি? ঘুম আছে তো? ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। প্যারা নবী তরবারি হাতে যুদ্ধের ময়দানে, জাহাদের ময়দানে। হ্যাঁ, বিগত দিন জাহাজ শব্দটা নির্যাতিত ছিল। আল্লাহর দেওয়া জাহাদের কথা বললেই ভারতের 5টা গোলাম তাকে জঙ্গি তকমা দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করত। এটা একই রাখবেন, নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, জাহাদ আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য ইবাদত। বলেন, জাহাদের নাম সন্ত্রাসটা ইবাদত। এই বিধানটা কে দিয়েছেন? একটু জোরে খান। আর জাহাদকে অস্বীকারীরা বেঈমান। আমরা বলে দিয়েছি, বিজয়ের এই সময়ে আল্লাহর জাহাদের ব্যাপারে এই দেশের যুব সমাজ উদ্বুদ্ধ হতে হবে। জাহাদের বিরোধিতা করবে যারা, জাহাদকে জঙ্গিবাদ আখ্যায়িত করবে যারা, বাংলাদেশে তাদের পিঠের চামড়া থাকবে না। আফসোস, দুঃখ লাগে, আমার এই সমাজের মানুষ আল্লাহর বিধানটাও বুঝে না, শুধু মনে করে নামাজ পড়ে মুসলমানের কাজ না। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনের দল, আমি আল্লাহর দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমি আল্লাহর কোরআনের বিধিবিধানের কিছু অংশ মানবা, কিছু ছাড়বা, এইরকম দ্বৈত নীতি ইসলামে চলবে না। আল মুসলিমু গারদান নাহাদান, মুসলমান হওয়া মানে আল্লাহর বিধানের সামনে নিজের শরীরকে ঝুঁকায়া দেওয়া। জিরোইনের ভাইরা আবার ভালো করে শুনেন, আল্লাহ নবী নিজে রাহমাতুল লিল আলামিন তরবারি হাতে যুদ্ধের ময়দানে যান। যুদ্ধ করতে করতে দুপুর সময় হয়ে যায়, সাহাবীরা ক্লান্ত, খুদ নবী ক্লান্ত, অধিকটা কাফেররাও ক্লান্ত। কাফেরদের নেতার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাহ করলেন, সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব করে আল্লাহর নবী নিজের হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলাইলেন। রাহমাতুল লিল আলামিন, আসমান জমিন যেই নবীর খাতিরে আল্লাহ পয়দা করেছেন,
ওই নবীজি একটু বিশ্রাম করার জন্য গাছের ছায়ার নিচে মাটির মধ্যে শুয়ে যান। মাটির মধ্যে শুয়ে গেলেন। হুজুরের চোখে ঘুম লেগে যায়। জিরোইনের ভাইরা ভালো করে শোনেন, আপনার আমার ঘুম সাধারণ মানুষের ঘুম, নবীর ঘুম এক নয়। হাদিসে রাসূল বলেন, আল্লাহর নবীরা যখন ঘুমায় শুধু তাদের চক্ষু ঘুমায় আর দিল আল্লাহর জন্য জেগে থাকে। আমরা ঘুমাইলে আমাদের দিমাগও কিছু হয়ে যায়, আমাদের কল্প মরে যায়, আমাদের চক্ষু বন্ধ হয়ে যায়। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নবীরা ঘুমালে শুধু তাদের চক্ষুটা বুঝে থাকতো আর দিলটা আল্লাহর জন্য জেগে থাকতো। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘুমান গাছের ছায়ার মধ্যে মাটির উপরে। ওই দূর থেকে এক ইহুদি শয়তান দেখতেছে মুহাম্মদকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। রাসূলকে হত্যা করার নিমিত্তে ওই ইহুদি চুপি 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 নবীজি যেই গাছের মধ্যে হাতের তরবারিটা ঝুলায় রাখছেন এসে তরবারিটা হাতে নিলেন। হাতে নিতে দেরি আল্লাহ তাআলা রাসূলের চক্ষুটা খুলতে দেরি করেন নাই। ততক্ষণ নবীজি তাকায় দেখেন নবীজির তরবারি ইহুদির হাতে, নবীর মাথার উপরে। ইহুদি কুত্তা আমার নবীর রাখদা কয়, মাইয়ামনুকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বড়ই তো আল্লাহ বিল্লাহ করো, বড় তোমার তরবারি আমার হাতে, এই সময় আমাকে আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আমাদের বুকে যদি কেউ অস্ত্র ঠেকায়া মাথার উপর যদি দেখার পরে যদি কেউ বলে, এই আমার উপরে তোর কোন বাহাদুরি আছে, বল তোরে কে বাঁচাবে? আমরা বলবো আব্বা, দাদা, কাহা, নানা, আপনি বাঁচান, আপনি তো আছেন। কিন্তু এটা সাধারণ মানুষ না, এটা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অকপট বললেন, এই ইহুদি কুত্তা, আমার তরবারি তোর হাতে, আমার মাথার উপরে, এই সময় কে বাঁচাবে জানিস? এখনো তোর হাত থেকে আমাকে বাঁচাবে আল্লাহ। একটু জোরে কর না, বাঁচানোর মালিক কে? আমাদের দেশে কিন্তু বাবারা খায় ফেলছে সব। কথা কেন বলেন? বাবা আসেনি, বাবার দরবার আসে না আপনার এলাকায়? কিছু বাবা আছে নাঙ্কা বাবা, এই বাবার দরবার নাকি গরম বাবা। একটু ভালো করে শুনুন, পৃথিবীর কোন মাজার, পৃথিবীর কোন দরগা, পৃথিবীর কোন কবর মানুষের ভাগ্য, তাকদীর, হেফাজত, সংরক্ষণ, নিয়োগ বিয়োগ কিছুই করতে পারে না। যিনি মানুষের কল্যাণ পরিবর্তন করেন তিনি হচ্ছেন কেবলমাত্র আল্লাহ। একটু জোরে বলুন না, কে? যদি আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারতেন তো নবীরা সবার আগে করতেন। অথচ দেখেন নবীরা বারবার দোয়া করতেন কার কাছে? নবীরা দোয়া করছে আল্লাহর কাছে, আর আমরা দোয়া করি বাবার কাছে। দামাগে কুত্তায় মুচ্ছে। বাংলাদেশে যত ভণ্ডামি আছে সবচেয়ে বেশি হল মাইজ ভান্ডার। ওখানে একটা হুজুর আছে, জাহাঙ্গীর হুজুর, দেখছেন নি? কদিন আগে পানি দিয়ে ঢুকছিল, দেখতে মোটামুটি একটা জলস্থির মতো লাগছে। কয়েকটা ছেলে এসএসসি পরীক্ষা দিবে, ছেলেগুলো নিয়ে কবরিকা ডাক্তার, বাবা ভান্ডারি ছেলেগুলো পরীক্ষা দিবে, কামিয়াব করে দিও। বাবার কাছে যারা কামিয়াবি চায় তারা বলবা, কেন কামিয়াবি দেওয়ার একমাত্র মালিককে যেরকম আওয়াজ করে বলেন না, কে বলি? এরা আবার বাবার নামে গানও গা। আপনাদের এলাকায় দেখছেন এগুলো? আমাদের দেশে কিছু মাহফিল হয় রাতের 11টার পরে শুরু হয়, 12টার পরে সাফে। যখন আসল মারফতের জিকির শুরু করে বাতি নিভায় দেয়, বেটা বেড়ি একসাথে হয়ে যায়। আসেনি যেরকম না, আসেনি? এগুলা করে ভণ্ডামি, নাম দিচ্ছে মারফতি। আমরা বলি এগুলো মারফতি না, মাইরের ফত। এটা কি মারফত না মাইরের ফত? ভণ্ডামি দেখবার পিঠা লাগাইবা। ভণ্ডামি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই দেশের ইসলাম আর ভণ্ডদের হাতে থাকবে না। এই দেশের ইসলাম নামক গাড়ি আর চালাবে ওলামায়ে কেরাম। ঠিক কি আছে এখন? এরা বাবার নামে গান গা, শুনবেন না? কি গান কইতাম নি? ফিরে রেখি করেন, ওরে বাবা জগত সখা ভণ্ডারে দিয়েছো দেখা, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। ফিরে রেখো, এদের গানে আছে, আপনি চাই দেখেন। তারপর কি কথা এখানে
পানির নিচে মোমের বাতি বলে পানির নিচে পানির নিচে মোমের বাতি ঝড় বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ফিরা ছাড়া কোনো কথা আছে নাকি? এইরকম ভণ্ডামি মার কেন? মুমিনের আকীদার ভরসা থাকবে একমাত্র কার উপরে? বলো না, কে বাঁচানোর মালিক কে? বলো বিশাল আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তোমার আমার হায়াতের মালিক কে? তোমার আমার মওতের মালিক কে? আল্লাহ সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিবে কিবরিয়া, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওতের মালিক হচ্ছে আল্লাহ। কোন বাবা বর্ষার মালিক না। কেন? আল্লাহ কয় আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। সব দেখো আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ কিছু বলবেন না, আওয়াজ করে বলবেন না। বলেন ধনী একমাত্র কে? আল্লাহ। আরে ভাই, যারা কোরআন হাদিস না বুঝা বাবার দরবারে জ্ঞান আছে, এরা মুমিন হওয়ার পরে এরা শয়তানের প্রেতাত্মা। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনুন। একে তো নামটা হলো আল্লাহ, জবানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান যত বড়, আল্লাহ ডাকের পাওয়ার তত বেশি। কোরআনুল কারীমে আল্লাহ ডেকে ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ নামটা মুমতাল ইসমাতির নাম। আল্লাহ নাম যখন কোন মুমিনের সামনে উচ্চারিত হয়, তখন মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ নামের ভালোবাসার ঢেউ খেলতে থাকে। যেই মাত্র আপনার আমার নবী বললেন, বাঁচাবেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলেন না, কে? নবীজি আল্লাহ বলতে দেরি, ইহুদির হাত ভূমিকম্পের মতো কাঁপতে দেরি হয় না। কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে যায়। নবীজি নিজের তরবারি নিজের হাতের মধ্যে রইলেন, ইহুদির মাথার উপর ধরলেন। এবার নবী ডাকতে বললেন, মাইয়ামনাকা মিন্নি ইয়া ইহুদি। ওরে ইহুদি, বল বল এবার আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? ইহুদিটা ডাকতে বলে, বিখাইরিকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক, তোমাকে আল্লাহ নিয়ামত দান করুক। নবীজি ডাকতে বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তবে কি তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? ইহুদি ডাকতে বলল, না, এই কথার সাক্ষী দেব না, তবে তুমি তোমার জবানে আল্লাহ নামের যে তেলাসমাতি দেখাইছো, আমি ওয়াদা করলাম আমি কিংবা আমার বংশের কোনো মানুষ তোমার বিরুদ্ধে তরবারি ধরবে না। বলেন না, বাচ্চাদের বাড়ি কে? জোরে কান আওয়াজ করবেন না, কে মালিক? মুমিন যারা ঈমানওয়ালা কলমাওয়ালা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। আমেরিকা তাদের বিরুদ্ধে আসতে পারে, রাশিয়া তাদের বিরুদ্ধে আসতে পারে, ভারত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মুমিন বাঁচবে আল্লাহর নামে, মুমিন শহীদ হবে আল্লাহর নামে। বলেন, মুমিন আল্লাহর নামে বাঁচতে হলো, আল্লাহর নামে বলতে হলো। বলেন, মুমিন আল্লাহর নামে বাঁচলো। আরে ভাই যুবকরা বলো না, মুমিন আল্লাহর নামে বাঁচলো, আল্লাহর নামে মরলো না। হ্যাঁ যুবক, তোমাকে বলি, আল্লাহর সাথে রাহমত কায়েম করো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, প্যারা নবীর তরিকা গ্রহণ করো। তুমি যুবক হবা, এক একটা দিনের ধারকার বাহক। তোমার জবানের তাকবীর, তোমার জবানে আল্লাহু আকবার মোকাবেলা করতে পারবে না কোনো বেঈমানের বাচ্চা। কেন? মুমিনকে ইবাদত করেন কে? জোরে কোন? মুমিনের সঙ্গে কে আছে? এই ইতিহাস আমাদের দেশে আছে না নাই? আরে ভাই কথা বলেন, আছে না নাই? আজ থেকে 750 বছর পূর্বে বলবো, আমার কথা বলেন না কেন? বাংলাদেশ পরিচালিত হয়তো সিলেটের জমিন থেকে। ক্ষমতার মস্তদে ছিল রাজা গর্গবিন্দ। গর্গবিন্দ ছিল হিন্দু, সে করত মূর্তি পূজা। মূর্তি ছিলেন তো নাকি? মাঝে মাঝে হাইটা হাইটা জুরিন বাজারে যা কথা কয় না। আমি এই পর্যন্ত কত ধর্মের লোক দেখছি, হিন্দুর মতো গাদারাম বুকারাম এমন ধর্মের মানুষ আর দেখি নাই। এটা নিজেরা মাটিতে বানাইছে।
বাসার আঘাত খের বসে ভাষা দিয়ে ঠিয়া দেখারা করছে এটা ছায়া দিছে ছাই দিছে এটা করে খাওয়ান দে হিন্দুরা পূজা করে টাকা দিয়ে খাওয়ান দিয়ে জায়গা আর ওই মন্দিরের ব্রাহ্মণটি বয়ে বয়ে খা এর চেয়ে বড় শিকারী ধর্ম জগতে নাই। আরে ভাই কথা বলেন না কেন? আমাদের মালিক কয়জন জুড়ে কোন তো? আরে একটু জুড়ে কোন না? হিন্দুদের দেবতা হইলো 13 কোটি। আমি যে বাতি যারা এমন এক ধর্ম গ্রহণ করছো দেবতা জব্বা ঠাকুরের কথা কিয়ামত পর্যন্ত ভাষ্যবার জন্ম হইলো দেবতার নামই মুখস্থ করতে পারবো না। বলুন আমাদের মালিক কয়জন জুড়ে কেউ? তিনি কে? আওয়াজ করে বলো না, আওয়াজ করে বলো তিনি কে? সবাই তো কুল হু আল্লাহু আহাদ পড়ো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহ। আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটি 3 বার পড়ার কারণে প্রত্যেকের আমলনামায় এক খতম কোরআনের সওয়াব উঠে গেছে। কেন? এই ছোট্ট সূরার 4টি ছোট্ট আয়াতে যে মালিকের শান তিনি হচ্ছেন আল্লাহ। কি বলছেন? কুল নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আমাদের মালিক একক। আমাদের মালিক আমাদের মালিক মহব্বতে কোন তিনি কে? একটু মজা করে রাখবেন, ডাকবেন না ইয়া আল্লাহ, ডাকেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হ্যাঁ যুবক তোমাকে বলি, এই মুরব্বী তোমাকে বলি, এই ডাক দিয়ে যদি কবরে যাইতে পারো হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবা। বলুন আমাদের মালিক কে? তিনি কয়জন? আর হিন্দুদের দেবতা 13 কোটি। আমার বাপেরা হলো আল্লাহ আল্লাহুস সামাদ, আমি কাহার মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাহার জন্ম দেই নাই, কাহার কাছে জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমানের জমিনে আমার সমকক্ষ কেউ নাই। বল না সর্বময় ক্ষমতার মালিক কে? একজনের সর্বময় ক্ষমতার মালিক কে? এই যুবক তোমাকে বলি, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 53 বছর। 53 বছরের সোনালী বাংলা, রূপালী বাংলা, সবুজ বাংলা, হরেক রকম ডিজিটাল বাংলা আমরা দেখেছি। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ আজাদী লাভ করতে পারে নাই। চোর আর ডাকাতার দুর্নীতিবাজের মাধ্যমে এদেশের মানুষের সম্পদ লুটে পুটে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এইরকম দুর্নীতিবাজ সরকার আমরা দেখতে চাই না। ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতার এই বাংলায় আগামী সরকার হবে কোরআনের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার, আগামী সরকার হবে মাদিরা সরকার। এর জন্য কি রক্ত দিতে প্রস্তুত আছো তোমরা? আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি হাতগুলো তোমার দিনের জন্য কবুল করো। একটু জোরে কোন আমিন। কি রাগ হইতেছেন? আমরা অসুবিধা নেই, রাগ হলে না দাওয়াত না দিয়ে, কিন্তু আমাকে সত্য কথা বলতেই হবে। সরকারের দোষটা দোষ আপনারও আছে, জাননি? সরকার দুর্নীতি করে 5 বছর আর আপনারা করেন 1 রাত। ভোটের আগের দিন 1000 টাকা ভোটটা দেখলে জিব্রা ফাইন্ডার ধরে রাখতেন না। লজ্জা হওয়া দরকার। রায় তোমার আমানত, আর আমানত হচ্ছে ইমানের অংশ। তুমি 1000 টাকা দিয়ে ভোটের আগের রাতে তুমি ভোট বিক্রি করলো না, তুমি তোমার ইমানকে বিক্রি করে দিল। ইমান বিক্রি করা যায় না? বলো ইমান বিক্রি করো, বলো ইমান বিক্রি করো। হ্যাঁ, আগামী ওই সরকার আমরা চাই যে সরকার পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলতো। যেমন বলতেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যেমন বলতেন মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে মিথ্যা কাল্পনিক নাটক সাজাইয়া তাদেরকে জেলের মধ্যে চক্রান্ত করে শহীদ করা হয়েছে। একজন সাঈদী, একজন আমিরি শহীদ শাহাদাতের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন হবে না। একজন আমিরি শহীদ হয়েছে, একজন দেলাওয়ার হোসেন সাঈদী শহীদ হয়েছে। আল্লাহ ঘরে ঘরে দেলাওয়ার হোসেন সাঈদী পয়দা করে দিয়েছে, আল্লাহ ঘরে ঘরে মুফতি আমিরি পয়দা করে দিয়েছে। ব্যক্তির কাছে ইসলাম দিবেন
ইসলাম হেফাজতের মালিক কে? জোরে করো ভাই। ইসলাম হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। বুঝছো, তোমরা সবাই যদি নাফরমানি করো, আল্লাহ ভিন্ন একটা জাত দেওয়া হলো, তিনি তার ধর্মকে হেফাজত করবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জোরে বলো। কুরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার বেঈমানরা মুখের ফুৎকারে আমার প্রজ্বলিত দিন ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। ও হাবিব আপনি বলে দেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যারা চক্রান্ত করবে আমি আল্লাহ তত ইসলামের নূরকে বাড়াইয়া দেব। যার বর্তমান প্রমাণ হচ্ছে সিরিয়া। 54 বছর, বলেন কত বছর? 59 বছর, সরি 59 বছর শিয়া শয়তানেরা সিরিয়ার জমিনকে দখল করে রেখেছিল। সুন্নি মুসলমানদেরকে শোকাতুরে শহীদ করেছিল। আয়না ঘরের চাইতে ভয়ানক কারাগার নির্মাণ করে বৎসরের পর বৎসর এই আয়না ঘরের ভিতরে রেখে ইসলামী তরুণ মুজাহিদ সুন্নি জনতাকে কঙ্কালের মতো, একেবারে কঙ্কালের মতো বানিয়ে দিয়েছে। মাত্র 12 দিনের জিহাদে আল্লাহ বাশার আল আসাদকে, আমেরিকার পাঁচটা গোলামের দালালকে পরাজিত করে মুসলমানের হাতে বিজয়ী নিশান উড়াইয়া দিয়েছে। এখন সিরিয়ার দামেস্কে কালেমার পতাকা উঠতেছে পথ করে। এই বিজয়ী নিশান উড়বে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মসজিদ আল আকসার গম্বুজের উপরে। এই বিজয় রাত ছুটতে ছুটতে দিল্লি পর্যন্ত মুসলমানরা বিজয় করবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। বলেন আমার কথা? এটা আমার নবী বলছে। গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানে যে জিহাদ হবে তার নাম গজওয়ায়ে হিন্দ। বলেন কি নাম? জোরে কও, আরো জোরে কও। রাসূল কই যুদ্ধ আমি থাকবো না, কিন্তু যারা এই যুদ্ধ করবে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ করার সওয়াব পাবে। যুবক, তোমারে জিজ্ঞাসা করি, জীবন কার? যাবে কার কাছে? আল্লাহর দেওয়া জীবন যদি আল্লাহ চা দিবা তো ইনশাআল্লাহ। বলো দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ কত তুমি দিবা জীবন দুনিয়াতে জান আর মান, আমি তোমার দেবো বেহেশ। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া কইরা লাগি, আল্লাহ আমরা এখানে যারা বসছি আমাদেরকে একসাথে জান্নাত দিয়া দিও। একটু জোরে করে আমিন বলেন। ক্ষমতার মসনদে রাজা গর্গোবিন্দের ধর্ম ছিল হিন্দু, কর্তমূর্তি পূজা। এই সিলেটের জমিনে এটা গত কয়েকদিন আগেও আমি সেখানে বয়ান করে এসেছি। সুরমা নদীর পাড়ে দাঁড়ায় হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ কেরামতের দৃশ্য আমার চোখে যেন ভাসতেছিল। আমি যেন হারিয়ে গিয়েছিলাম সেই 750 বছর পূর্বের ইতিহাসে। হ্যাঁ, তিনি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, এই রাজা গর্গোবিন্দ যে জালিম ছিল, মুসলমানদেরকে শকাতরে হত্যা করত। মুসলমান কেন তার সন্তানের জন্য গরু জবাই করলো? আকিকা করতে গিয়া তাকে নির্মমভাবে পিটাইলো, তার সন্তানকে শহীদ করলো। এই জুলুম থেকে বাংলাদেশের মুসলমানকে হেফাজত করার জন্য ইয়ামান থেকে মাত্র 360 জন মুজাহিদ নেয়া। এরা গোটা দেশ মুসলমান 300, বদরে 313, বদরে 313, বাংলাদেশে 360। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না? বদরের আমির ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর 360 জন মুজাহিদের আমির ছিল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন সুরমার তীরে আসলেন, তাদের গর্গোবিন্দ হিন্দু শক্তিশালী হইলেও সে বুঝতো যে মুসলমান পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আল্লাহওয়ালাদের সাথে মোকাবেলা করে পারবো না। কেন? আমাদের আছে দুনিয়ার অস্ত্র, আর আল্লাহওয়ালাদের আছে আল্লাহ। বলেন না, মুসলমানের সঙ্গে কে আছে? একটু জোরে কর না ভাই। আমার হুজুর বলতেন, আল্লাহ যার সত্তার। বলেন আল্লাহ যার, বলেন আল্লাহ যার, আল্লাহ নাই যার গোড়ার ডিমটা। বলেন আল্লাহ যার, যুবক রাখো, আল্লাহ যার, আল্লাহ নাই যার গোড়ার ডিমটা, মানে কিছুই নেই তার। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আল্লাহর ওলির জামাত নিয়ে যখন সুরমা নদীর তীরে আসলেন, তাকায় দেখেন রাজা গর্গোবিন্দ
নদী পারাপারের সমস্ত নৌকাগুলা বন্ধ করে দিলেন। তখন তো ব্রিজ ছিল না। 360 জন সাথীরা হতাশা দিশাহারা হয়ে যায়। ডাকতে বলো, গো আল্লাহর ওলি, এই জায়গায় আইসা কোনো লাভ হয় নাই, নদী পারাপারের কোনো উপকরণ নাই। হযরত শাহজালাল বললেন, টেনশন করার কোনো কারণ নাই, কোনো দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এরপর বলতে পারেন এটা, وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ কো, গোটা দুনিয়া যদি ভারত বিজাতিরা গ্রাস করে, তুমি ভয় পাও না, টেনশন করো না। কেন? তুমি মুমিন হইলে বিজয়ী দেব আমি আল্লাহ। বলেন বিজয় দেওয়ার মালিক কে? হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি 360 জন আল্লাহর ওলিকে ওসিয়ত করা শুরু করলেন। দাদা বললেন, আপন আপন নামাজের মুসল্লায় বসে যান। সবাই বসে গেল। বলল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে জীবনে কোনোদিন আসরের সুন্নাত কাজা করো নাই? নাসিরউদ্দিন সিপাহ সালার নামে একজন আল্লাহর ওলি, যার কবর হচ্ছে শায়েস্তাগঞ্জে, তিনি দাঁড়ায় ডাকতে বললেন, ওগো আল্লাহর ওলি, নিজের বুজুর্গি প্রকাশ করার জন্য না, কেবলমাত্র আপনার জবানের ইজ্জত রাখার জন্য বলছি। আমার উপর যেদিন নামাজ ফরজ হয়েছে, সেদিন থেকে জেনে শুনে কোনোদিন আসরের সুন্নাত কাজা করে নাই। শাহজালাল ডাকতে বলল, আমাদের তো হাতিয়ার নাই, কিছুই নাই। বাদশাহ জালেম, নদী পারাপারের উপকরণ গুলো বন্ধ করে দিয়েছে। তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও, কিবলামুখী হও। আমাদের যে প্রধান শক্তি আযান, সে আযানের ধ্বনিগুলো উচ্চারণ করো। হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রাহমাতুল্লাহি আলাইহি আপন শাইখ মুর্শিদ আল্লামা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তিনি আযান শুরু করলেন। আল্লাহু আকবার। বলেন, আযানের প্রথম ধ্বনি কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিরোইনের ভাইরা একটু ভালো করে শোনেন। মুমিনের শামশির আল্লাহু আকবার, মুমিনের অস্ত্র আল্লাহু আকবার, মুমিনের শক্তি আল্লাহু আকবার, মুমিনের ঔষধ আল্লাহু আকবার। একজন আল্লাহর হাফেজ দেখেন, মুমিন কি শামশির, মুমিন কি শামশির আল্লাহু আকবার, মুমিন কি তাকত আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুমিন কি দাওয়া আল্লাহু আকবার, মুমিন কি দাওয়া আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির হুকুমে নাসিরউদ্দিন সিপাহ সালার তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান দেওয়া শুরু করলেন, এদিকে আল্লাহর কারামত জাহির হয়ে যায়। নামাজের মুসল্লাগুলা অটোমেটিকলি নদীর পানির উপরে নৌকার মতো ভাসতে থাকে। আল্লাহ ওনাদেরকে পানির উপর দিয়ে পার করার ক্ষমতা আল্লাহর আসেনি? একটু জোরে আসেনি? তাহলে কাদি শুনবেন না? ও ঘুম ধরে গেছে, বুঝলি না? নবীর সাহাবীর নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ৭,০০০ নবীর সাহাবীর সৈনিক নিয়ে পারস্য বিজয় করেছেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন না? কত হাজার? ৬০,০০০। পারস্যের পরে গাজনা নদী, নদীর ওই পার হচ্ছে আফ্রিকা। আফ্রিকা চিনেন তো? ওই যে কালো কালো মানুষ, হযরত বেলালের বাড়ি। বলেন আফ্রিকা, হযরত বেলালের বাড়ি। মানুষগুলো সুন্দর না কালো? পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হচ্ছে আফ্রিকা। কথা বলেন। এই যে পারস্য থেকে আফ্রিকা যাওয়ার অন্তরায় হচ্ছে একটা নদী, নদীর নাম গাজনা নদী। কি নদী? ইকবাল মরহুম রাহমাতুল্লাহ আলাইহি গাজনা নদীর পারে দাঁড়িয়ে বলছেন, আই মুঝে গাজলা তু ভি পহচানতে হে হামকো, বাহারে জুলমতে ঘুরে দৌড়া দি হামনে। এ নদী, আমারে চিনিস? আমাদেরকে চিনিস? আমরা সেই মুসলমান, যখন আফ্রিকার জালেম বাদশা মুসলমানরা আসবে
তো নদী পারাপারের উপকরণগুলো বন্ধ করে দিল। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে ৬০,০০০ সোলজারদেরকে দাঁড়িয়ে বললেন, ও ৬০,০০০ আল্লাহ নবীর সাহাবী মধ্যে মুজাহিদরা, নদী পারাপারের উপকরণ নাই, কোনো টেনশন নাই, আমাদের সাথে আল্লাহ আছে। তিনি বললেন, আমি নদীর পানির উপর ঘোড়া দৌড়াই, তোমরা আমার সাথে সাথে ঘোড়া চালাও। আজকের পরাশক্তি আমেরিকা, এখন আছে বাইডেন, কয়েকদিন পরে আসবে ট্রাম্প। কি কনা এটা অর্ধেক মাথার তার সিরা। আমরা কই যত পাগল আমেরিকার লেগে আইব তত মুসলমান লেগে ভালো। কথা বলেন ঠিক কিনা? কেন এই সমস্ত রাম ছাগল গুলো আইসা তাদের পরাজয় নিশ্চিত করবে, আগামী বিশ্ব পরিচালনা করবে ইনশাল্লাহ মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কতটা ভাজরিন, যদি আমেরিকার ট্রাম্প আইসা নদীর ভাইলে কয়ে, নদীর ভানি আমি আমেরিকার প্রেসিডেন্ট, সোজা হয় আমি হাত মোতার উপর পানি কইব, তুই সারা দুনিয়ার মুসলমানের মানুষ, মুসলমান তোর সঙ্গে পারে না, অস্ত্রে আমার কাছে ফেরাউনের মতো সুবাই মারল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের কদমের ধুলার দামে তো বেশি, নদীর পানি বললে নদীর পানি ধন্য হয়ে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজে ঘোড়া চালায় দিলেন নদীর পানির উপরে। আল্লাহর কোরআনে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তিনি এই কথা বলে বিসমিল্লাহ বলে নদীর পানির উপর ঘোড়া চালালেন। সমস্ত ৬০,০০০ সোলজাররা দেখতেছেন নদীর পানির উপরে মাঠের মতো ঘোড়া দৌড়াচ্ছে। এক এক করে ৬০,০০০ সোলজার পারাইছেন নদীর পানির উপরে। ওই পার যাওয়ার পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক, হে নবীর সাহাবীরা, নদী পার হইতে গিয়া তোমাদের কোনো কিছুকে হারাইছে? সমস্ত সাহাবীরা বলল, না ইয়া আমিরুল মুমিনিন, সব ঠিক আছে। একজন দাঁড়ায় বলল, হুজুর আমার হাতে এরকম একটা পেয়ালা ছিল কাঁচা, এটা নদীর মধ্যে পড়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর পানি দাঁড়ায় রাখদা বলল, ও নদীর পানি, আমাদের পরিচয় গ্রহণ করো। নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার সাধারণ মানুষ না, আমরা হচ্ছে নবীর সাহাবী। বলেন তারা নবীর সাহাবী, আর যখন তারা নবীর সাহাবী। উলামায়ে কেরাম আছেন, আমি ভুল করলে আমার সংশোধন করবেন। সাহাবীরা নবীর পরে শ্রেষ্ঠ জামাত। বলেন সাহাবীরা নবীর পরে শ্রেষ্ঠ জামাত। হাজারো আব্দুল কাদের জিলানী একজন সাহাবীর পায়ে ঘোড়ার পায়ের ধুলার সমান না। কেন? সাহাবীরা সরাসরি নবীর হাতে কলমা পড়ে মুসলমান হওয়ার গৌরব অর্জন করেছেন। ডাকদা বলে, আমরা নবীর সাহাবী, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তুমি নদীর পানির অথরিটি নাই, একটি কাঁচাকে গ্রাস করবা, আমি হুকুম দিচ্ছি, কাঁচাটা উপরে পাঠাইয়া দাও। আফ্রিকার মানুষকে এগুলো বড় পাগল, আর যদি শুনে দিল ডবল পাগল। নদীর ভানি আবার মানুষের কথা শুনে রাখি, তাক লেগে গেল। কিছুক্ষণ পরে তাকায় দেখে বানকুড়ালি, বুঝেননি? আমরা কি কন বানকুড়ালির মতন মিডল নদীর প্রান্তে পানি ঘুরতেছে। ঘুরতে 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 স্পিডে এক পশকা পানি নদীর পারে আসছে। সবাই তাকায় দেখে পানির সঙ্গে নবীর হারানো সাহাবীর হারানো পেয়ালাটাও চলে এসেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুহতারাম, আপনি মুমিন হন, পানি আপনার কথা শুনতে বাধ্য হবে। আর একটা ঘটনা মনে এসে কইতামনি না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আজকে মোনাজাত করে লাই। কালানি আবার আমার বকা দেন, কিন্তু একটা শর্ত আছে। ওয়াদার একটু করুন, কিন্তু শর্ত একটা আছে। এখন ফলাফল কথা কথা হারা বুঝালিছি, সবাই কতিব ওয়াদা রাখবানি। যুবক কাকা ওয়াদা রাখবা, ফজর নামাজ জমাতে পড়তে হবে। এবার ইনশাল্লাহ ওয়াদা আসতে হয়েছে। মাসালা বুঝে হুজুর ইনশাল্লাহ করে না করলে সবে যুবক তোমার বলে শোনো, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের যত বিজয় এসেছে সব ফজরের সময় মুবারক সময় এসেছে। ফজরের সময় হচ্ছে মুবারক সময়, নিয়ামতের সময়। এই সময় তুমি ঘুমাও, নিজের তকদিরকে তুমি ধ্বংস করতেছ। ঘুমাও এমনি এমনি না, সারা রাত বেরি দেখো, বেরি লাল চামড়া দেখো, লাল চামড়া। ওই মোবাইলে কথা জানাবে, বড় চাল নেই, ডাল নাই, বাপ রিক্সা ছাড়া, তারপরে 30,000 টাকার মোবাইল। আমরা দেশে কফইন নিবুতের নাম মিয়া খা। তুমি কি জানো তোমার এই ইন্টারনেট সেট তোমাকে দেওয়া হয়েছে তোমার ইমান ধ্বংস করার জন্য? হ্যাঁ,
পশ্চিমা কুত্তারা জানে মুসলমানের যুবকরা যদি শেষ সাথে জাগে এসার পরে ঘুমায়, শেষ সাথে জাগ্রত হয়ে মালিকের কদমে সেজদা দেয়, ফজর নামাজ জমাতে পারে, এই যুবককে কোনো বেঈমান হারাইতে পারে না। এই মোবাইল তোমার জীবন ধ্বংস করতেছে। তুমি দেখো কেমনে চুরি করে, কেমনে ডাকাতি করে, কেমনে মা বাবার সাথে গাদ্দারি করে। মোবাইলে আসক্ত সন্তানের ঘরের মা বাবা শান্তিতে নাই। কথা কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি চীনে সফর করছি। আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র, উন্নতি রাষ্ট্র। চীনে রাষ্ট্রীয় ভাবে আইন করে ফেসবুক নিষেধ। চীনের যুবকরা ফেসবুক চালায় না। আমেরিকা ফেসবুক তৈরি করলো। ওই দেশের ছেলেরা 12 থেকে 14 ঘন্টা পড়ালেখা করে। আর আমরা বললাম ফেসবুক দেখতে দেখতে কি সুন্দর চেহারা আছে, আগে আজম খানের মতন হয়ে গেছে। কয়টা ক্ষতি ফেসবুক শোনা বলবো? আরে ভাই কথা বলেন না কেন? এই যে ফেসবুক টিপতেছ, টিপার লোকের টাকা, এই টাকা সব যাচ্ছে আমেরিকার ব্যাংকে। তোমার টাকা দিয়া তোমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র বানায় তোমার ভাই মারে। 1 নম্বর ক্ষতি। 2 নম্বর, আল্লাহ তোমার মেধা আর মর্দামি শক্তিকে ধ্বংস করে দেয়। 3 নম্বর, ন্যাংটা বিড়ি লাল সুরত দেখতে দেখতে ইমানে শয়তান প্রস্রাব করে দেয়। এই কলবের আল্লাহ ডাক মজা লাগে না। তোমার বেঈমানের দূষর বানায় দেয়। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, ফেসবুক চালাইলে জরুরত যতটুকু চালাবো। ফেসবুকের নেশা থেকে নিজেকে মুক্ত করবো। ফেসবুক ছাড়ো, ফজর নামাজ ধরো। ফেসবুক ছাড়ো, তাহাজ্জুদ ধরো। তোমার মোকাবেলা করে বেঈমানের বাচ্চা করতে পারবে না। বাবা তোমারে বলি, তোমার ঘরের যুবতী মেয়েটা কেন এই মোবাইল চালা? রাত জেগে জেগে কার সাথে কথা কয়? একটু খবর লাগাও। বিদেশি বোনদেরকে বলি, বোন তোমার স্বামী বিদেশে কষ্ট করে তোমার টাকা দেয়, আর এই টাকা দিয়ে তুমি নেটের মোবাইল চালাও 60টা। স্বামীর বসত বাড়িতে থাকো না, বাসাতে চলে যাও, একা একা ঘুরো। মনে রেখো, একদিন তোমার সন্তানরা তোমার সঙ্গে এই ব্যবহার করবে। বি কেয়ারফুল। আল্লাহ খেতে দেখাতে কি ভাঙ্গে আসেনি, এই গজব আসেনি। আরে বাপরি, মাছ বাজার হবে ঢুকে গেছে গজবের লক্ষণ। উন্নত হইতে হইতে ওই দিন গেছি আপনার লালমনির হাট, গিয়া দিহি বেটিয়ে খাদ্দা কানের সেবার মধ্যে বিড়ি লটকে রাখছে। আসেনি, যেরকম আসেনি। ইসলাম মহিলাদেরকে যে শালীনতা দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, যে সম্মানের জায়গায় সমাসীন করেছে, পৃথিবীর কোন ইজম নারীদের কেমন মর্যাদার গ্যারান্টি দিতে পারে নাই। মা তোমারে বলি, তুমি ঠিক, তোমার আগামী প্রজন্ম ঠিক। তুমি সারা রাত আড্ডা মারো বয়ফ্রেন্ডের সাথে, আর তোমার যুবক ছেলেটা আড্ডা মারে তার গার্লফ্রেন্ডের সাথে। তোমার মেয়ে আড্ডা মারে বয়ফ্রেন্ডের সাথে। এই ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। বৃষ্টির মতো কত বর্ষিত হইতে থাকবে। দেখবা কদিন পরে তোমার ঘর আছে, তুমি আছো, তোমার জি নাই। এই তো কয়েকদিন আগে আমার এলাকা মহিলাটা খুব ভালো, তার মেয়ে নাই। আমার কাছে আইসে, হুজুর একটু পানি ভরা দেন, একটু পানি ভরা দেখি না করতেন। খবর যে ব্যাংকে গেছে, ব্যাংকে গেছে তো পানি ভরা দেখি না। তোমার মেয়ে কি করতো? পড়ার টেবিলে থাকতো। কি করছে হুজুর? দেখছি তো পড়তো, কিন্তু বইয়ের সিফাত ফেসবুক দেখতো। পাহাড়াদারি করো বেডরুমে। তোমার মেয়েকে পর্দা শিখাও। উপযুক্ত হয়েছে স্কুলে পাঠাও, অসুবিধা নাই। কলেজে যাবে, সমস্যা নাই। তবে বোরকা ছাড়া তোমার মেয়ে ঘর থেকে বের হইতে পারবে না। পর্দা করো, শিখাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মেয়ের বাবা হইছো, মেয়েটা পর্দা কেন করলো না? এই জবাব দিয়ে আল্লাহর আদালতে পার হইতে হবে। যুবক বলো, এই দিল কে বানাইছে? জোরে কও।
এই চক্ষু কে দিয়েছে জুড়ে খাও না? এই কান শোনার জন্য কে দিয়েছে জুড়ে খাও? ছোট্ট একটা ঘটনা শোনো, বলবো? আমি যাবো সিলেটে, গাড়ি নষ্ট, আখাউড়া থেকে ট্রেনে উঠছি, ফার্স্ট ক্লাস বুকিতে উঠলাম। সিলেট ঢুকার আগে একটা স্টেশনের নাম কুলাউড়া। কি নাম জুড়ে খান? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন এটার বর্ণনাকারী, আমরা তার সাক্ষী। হঠাৎ করে একজন হ্যান্ডসাম যুবক, চোখে কালো, সানগ্লাস পরেনেওয়ালা, হাতে লাঠি, ফার্স্ট ক্লাস বুকিতে উঠে ডাকতে বলল, সম্মানিত প্যাসেঞ্জার ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার দিকে তাকান। তার ভাষা শুনেই বুঝলাম সে হাই স্মার্ট এবং উচ্চ শিক্ষিত একটা ছেলে। বললো যে দেখেন, আপনারা আমাকে দেখে হতবাক হচ্ছেন, আমি একজন বিবিএ এমবিবিএ করা একজন, একদম বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে নেওয়া একজন যুবক। আমি চাকরি পেয়েছিলাম একটি কোম্পানির এমডি পোস্টে। আমার বেতন ছিল প্রায় 3 লক্ষ টাকা। আমার চলাফেরার জন্য দিয়েছিল গাড়ি। আমার স্মার্টনেস, আমার চাকরি দেখে এক বড় লোক বাবা তার সুন্দরী মেয়ে আমার সাথে বিবাহ দিল। আমার সুন্দর সংসার চলতেছিল। এই সংসারে আমি সব চালাইতেছিলাম, কিন্তু আল্লাহ নাফরমানি করতেছিলাম। নামাজ পড়তাম না, টিভি দেখতাম, হই হুল্লোড় করতাম, 31st নাইট যাইতাম, ডিজে গান শুনতাম। হঠাৎ করে একদিন দেখি, আমি চোখে একটু ঝাপসা দেখি। বাংলাদেশের আই হসপিটালের যিনি প্রধান চিফ, তার কাছে গেলাম। সে বলল, আপনার চোখের রোগ আমরা ধরতে পারছি না। আস্তে আস্তে আমার চোখের জ্যোতি ম্লান হইতে লাগলো। আমি আর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলাম, চোখের জ্যোতি ম্লান হইতে লাগলো। চিকিৎসার জন্য লন্ডন গেলাম, চোখের জ্যোতি ম্লান হইতে লাগলো। আস্তে আস্তে আমি অন্ধ হয়ে গেলাম। আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করে, আমার কোম্পানি যখন অন্ধ হইলাম, আমাকে লাঠি দিয়ে বের করে দেয়। আমি গাড়ি বিক্রি করলাম, আমার প্লট বিক্রি করলাম, আমার ফ্ল্যাট বিক্রি করলাম। নিঃস্ব হয়ে আমেরিকাতে আসলাম চিকিৎসা করার জন্য। এসে দেখি আমার আমেরিকার চিকিৎসকরা বলছে যে তোমার চোখের যে আইকিউ আছে, যে দেখার যে দৃষ্টিশক্তি সম্পন্ন যে বাল্বটা আছে, দুইটা চোখের বাল্বটা অক্ষত হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে। তাম পৃথিবীর ডাক্তার বাইটা খাওয়াইলো, তোমার চোখের জ্যোতি আর ফিরে আসবে না। যখন আমার স্ত্রী শুনলো আমার চোখের জ্যোতি ফিরে আসবে না, সে তার বাবার বাড়িতে আমাকে লাথি মেরে চলে গেল। আমার সহায় সম্পত্তি সব শেষ হয়ে গেল। এখন আমি আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের সামনে ভিক্ষার থাল তুলে ধরলাম। মুসলমান শোনো, যে চোখটা তুমি মালিকের নাফরমানি দেখতেছো, সুন্দরী সাদা চামড়াওয়ালা মেয়েদের নেগেট ছবি দেখছো, এই চোখ কিন্তু তোমার বাবা বানাই নাই, এই চোখ আমেরিকা বানাই নাই, এই চোখ রাশিয়া বানাই নাই, ভারত বানাই নাই। এই চোখের জ্যোতি কিন্তু আমার মাওলা বলেছে। যে কান দিয়া তুমি গুনার ডায়লগ শুনছো, এই কান আমার মালিক দিয়েছে, কানের আওয়াজ সামিন শোনার ক্ষমতা আমার মালিক দিয়েছে। যে দিল দিয়ে তুমি গান শুনা, মমতাজের ভক্তাদা গান শুনা দিলে মজা অনুভব করো, এই দিন আমার মালিক তৈরি করেছে, আমার মালিক তৈরি করেছে, আমার মালিক তৈরি করেছে। এই যুবক তোমাকে বলি, তোমার চেহারার দিকে, তোমার পোশাকের দিকে, তোমার সুরতের দিকে, কুর্তার দিকে তোমার মালিক তাকায় না। আমার মালিক, তোমার মালিক আমাদের কলমের দিকে তাকায়। তুমি তোমার মেহমানের বাড়িতে যাইবা, এক জায়গায় বেড়াতে যাইবা, তুমি শার্টিং শুটিং কাপড় পরো, ইস্ত্রি করে জামা পরো, চুলগুলোকে হেয়ার কাটিং করে তুমি যাও, নিজেকে সাজসজ্জা করো। কেন? মেহমান দেখবে, দুনিয়ার মেহমান দেখবে। আর যে মালিক তোমার কলব দেখে, এই কলবটারে তুমি শয়তান দিয়ে ভরপুর করে দিয়েছ। তোমার মতো নাফরমানের কেউ নাই। যুবক, তোর কদমে বুদ্ধি। তোমরা জাগলে রাষ্ট্র জাগে, তোমরা স্তিমিত হইলে রাষ্ট্র স্তিমিত হয়ে যায়। তোমাদের গতি যেদিকে রাষ্ট্র সেদিকে। আগামীতে বাংলাদেশকে ইসলামের চেতনায় আবার নতুন করে গড়তে হবে। এজন্য তোমাদেরকে ফেসবুকের গুণা ছাড়তে হবে, মালিকের জিকিরের মহব্বত ধরতে হবে। রাজি আছো না ইনশাআল্লাহ? বলো ফজর আর করবো না কাজা, বলো বলো ফজর আর করবো না কাজা, বলো বলো ফজর আর করবো না কাজা। তোমার নবী বলেছে, তোমার নবী বলেছে সারা রাত তুমি নাক দিকে ঘুমাও, এশার নামাজের পরে তুমি সারা রাত নাক দিকে ঘুমাও, ফজরের আযানের পরে তুমি 2 রাকাত নামাজ ইমাম সাহেবের পেছনে পড়ো। প্রথম রাকাত পড়লা, অর্ধ রাত, দ্বিতীয় রাকাত পড়লা, বাকি অর্ধ রাত, সারা রাত দাঁড়াও। নামাজ পড়লে যে সব, ফজরের নামাজ জামাতে পড়লে আল্লাহ সেই সব দান করে। হাসরের ময়দানে হাদিসে আছে, আমল নামা দিবে আল্লাহ। বান্দা একটু, আল্লাহ আপনার ফেরেশতারা ভুল লিখছে। কি আল্লাহ, আমি তো এশার নামাজ পড়া ঘুমাইছি, ফজর নামাজ পড়ছি, এখান থেকে সারা রাত নামাজ,
আল্লাহ কা বন্দা, তুই যে আসর নামাজটা পড়ছস, ফজরটা বললি না, এই তোর এই নামাজের মহব্বতের কারণে তুই ঘুমাইছস, তোর পরিবর্তে তোর জায়গায় আমি একজন ফেরেশতা দাঁড় করাই দিছি। একটু জোরে আল্লাহু আকবার বলুন। তুই ঘুমাইছস, এই ফেরেশতা নামাজ পড়ছে, ওই নামাজের সবটা আমি আল্লাহ তোর আমার নামায় ঢুকাইয়া দিছি। হ্যাঁ যুবক, তোমারে বলি, এদেশে নারী নেতৃত্ব থাকবে না, তোমরা সচেতন হয়ে গেলে। এদেশে দুর্নীতিবাজ নেতারা চলতে পারবে না, তোমরা সচেতন হয়ে গেলে। আমার মনে হয় হুজুর গ্রাম্য এলাকা একটু আস্তে আস্তে কথা কয়ে না, এদেশে পল্লী অঞ্চল বেশি, এদেশের পল্লী অঞ্চলের সেন্টিমেন্ট যেদিকে, রাষ্ট্রের এম সেদিকে। তোমরা জাগ্রত হও, দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। যুবক, তোমাকে জিজ্ঞেস করি, আল্লাহর জন্য লড়তে রাজি আছো তোমরা? আল্লাহর জন্য লড়তে রাজি আছো তোমরা? কে কে দুই হাত উড়ে আল্লাহকে দেখাও। মুনাফিকরা দুই হাত উড়াও, দুই হাত উড়াও, দুই হাত উড়াও। কোরআনের আলো ঘরে ঘরে জালো, হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আর